লোকটি নিজের শরীরকে চরম শক্তিশালী বানাতে গার্লফ্রেন্ডের ক্রেডিট কার্ডের সব টাকা খরচ করে ফেলে এবং নিজের বাড়িটাকেই বানিয়ে ফেলে একটা ক্লাইম্বিং রুম। সে এত কষ্ট করে ট্রেনিং নিচ্ছিল কারণ তাকে একজন কমিক আর্টিস্টকে হারাতেই হতো। তার ধারণা ছিল লড়াইটা সমান হবে, কিন্তু কমিক আর্টিস্ট তাকে খুব বাজেভাবে হারিয়ে দেয়। এই হার সে কিছুতেই মেনে নিতে পারেনি। রাগে সে এক অচেনা জায়গায় চলে যায় আর ঘামে ভিজে বাড়ি ফিরে এসে দেখে তার শরীর একেবারে বদলে গেছে। তার পেশি অনেক বড় হয়ে গেছে আর শক্তিও কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু শক্তি বাড়ার সাথে সাথে তার স্বভাবও ভয়ঙ্কর হয়ে উঠছিল। শেষমেশ সে কমিক আর্টিস্টের ওপর বদলা নিতে মরিয়া হয়ে ওঠে। শর্ত ছিল যে আগে রিমোট পাবে আর 25 কিমি গতিতে দৌড়াবে সেই জিতবে। রেস শুরু হতেই কমিক আর্টিস্ট বুঝে গেল কিছু একটা গড়বড় আছে। জিম ভরা থাকার কথা, কিন্তু সেখানে আর কাউকেই দেখা যাচ্ছিল না। সে থেমে চারপাশ দেখতে যেতেই হঠাৎ লোকটি আক্রমণ করে তার 2টা আঙুল ভেঙে দেয়। কমিক আর্টিস্ট তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে লোকটিকে কিছু সময়ের জন্য অজ্ঞান করে দেয় এবং তার শেষ চাল গেট অফ হেভেন চালু করে। এই ক্ষমতা দিয়ে যে কারো স্মৃতি বইয়ের মতো পড়ে ফেলা যায়। সে দেখে নেয় যারা তার ট্রেনিংয়ে বাধা দিয়েছিল লোকটি তাদের সবাইকে আগেই মেরে ফেলেছে। ঠিক তখনই হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। লোকটি চিৎকার করে বলে ওঠে, রেস আবার শুরু হয়েছে। তারা ছিল 30 তলায়। ট্রেডমিল থেকে পড়ে গেলে বাঁচার কোনো সুযোগই ছিল না। গতি বাড়তে বাড়তে রেস একেবারে শেষ মুহূর্তে চলে আসে। 25 কিমি গতিতে দুজন প্রায় একসাথে ঝাঁপিয়ে পড়ে। লোকটি রিমোট ধরে ফেলে, কিন্তু তার হাত নিজে থেকেই কমিক আর্টিস্টের ট্রেডমিলের স্টপ বাটনে চাপ দেয়, কারণ কমিক আর্টিস্ট আগেই তার স্মৃতিতে একটা আদেশ ঢুকিয়ে দিয়েছিল রিমোটটা যেন শুধু তার নিজের ট্রেডমিলেই কাজ করে।